মনে খুব ব্যথাবে আমাকে বললেন, বলো তো বেলারা, পেট খারাপ হলে কি কারোর মনে সুখ থাকে? ঠিক তো। এমন সময় একটা কাণ্ড হয়ে গেল। ভজকেষ্ট বাবুর নতুন হিন্দুস্তানি চাকর একটা কাণ্ড ঘটে গেল। ভজকেষ্ট বাবুর নতুন হিন্দুস্তানি চাকর যমনা। যমনা বললে কি হয়, চেহারা প্রায় জমের মতো আস্ত কালো। একটা থলে করে বাজার নিয়ে এলো। থলের মুখে উকি দিচ্ছে একটা কুমড়োর ফালি। तुम काहे कुमड़ो आना है? ये तो बढ़िया चीज है बाबू। बढ़िया चीज? हमका मुंडू, अभी फेंक दाओ ये कुमड़ो। ये कुमड़ो बाड़ी में ढुकेगा तो अभी मेरा चोट जहाँ जाएगा वहाँ चला जाएगा। যমনা বোধহয় ভীষণ কুমড়ো ভালোবাসে, তাই একটা বুক ভাঙা নিঃশ্বাস ফেলে কুমড়োটা ছুঁড়ে দিল রাস্তায়। দুটো ছাগল মিনিটের মধ্যে কুমড়োটা ফর্সা করে যেভাবে চোখ গোল গোল করে তাকাতে লাগলো, মনে সাবড়ে ফেললো। আপনি কুমড়ো দেখে এত চোট দিলেন কেন? সেই বড় মেয়েদের কাহিনী শুনবে বেলারা? বলো। আসামে তখন যুদ্ধ চলছে। আমি যাচ্ছি বিদ্ধগড়ে আমার মেয়ে বড় মেয়ে ফুটকির কাছে। পাণ্ডু থেকে রেলে উঠেছি। পড়ার জন্য পেয়ে গেছি একটা খালি কামরা, 10-এর নলেন বুক। এমন সময় এক স্টেশন থেকে এক মিলিটারি সাহেব উঠলেন। আমার দিকে এমন পিট করে তাকাচ্ছিলেন যেন মারধর করবে। আমার কেমন একটা খটকা লাগলো। গাড়ি তখনও ছাড়েনি। একটা ফেরিওয়ালা কাচের বাক্সে পুরি, রসগোল্লা এসব নিয়ে যাচ্ছিল। সাহেব ফস করে ভজকেষ্ট বাবুকে জিজ্ঞেস করলে, इस बॉक्स में क्या है? फूड? হ্যাঁ সাহেব, ফুড। আমি বললুম রসগোল্লা, একদম হেভেন, একবার খেলে নেভার ফরগেট। সাহেব খুশি হয়ে 4 রসগোল্লা কিনে ফেললেন। তারপর ফেরিওয়ালা যেতে না যেতে রসগোল্লা গালে ফেলে দিল। চোখ বুঝে বলতে যাচ্ছে গ্র্যান্ড, তার আগেই তিরিং করে লাফিয়ে উঠে হাও মাও বলে, ইওর রসগোল্লা is biting. Biting again. India sweets bites very bad. Bad. তখন ভজকেষ্ট বাবু দেখলো রসগোল্লার ভেতর 3-4টে টেও উঠছে। সাহেবের মুখখানা হুকোর মতো হয়ে গেল। আমরা বাঙালি, বুঝতেই পারি, সবকিছু সইতে পারি, কিন্তু সেটা আমাদের অপমান হয়ে যায়। আমি সাহেবকে বললুম, তুমি কি জানো মিঠাইয়ের ব্যাপারে? আমার কাছে যা চিজ আছে তা একবার খেলে তুমি বাংলাদেশের গাছতলায়। এই বলে ভজকেষ্ট বাবু ঝাঁ করে মস্ত হাঁড়িটা খুলে একখানা পাটালি গোড় বার করে দিল। সাহেব পাটালির থেকে জুল জুল করে তাকালো। তারপরে পাটালি ভাবলো, তারপরে দিলে এক কামড়, তারপর আর এক কামড়, তারপর আর এক কামড়, তারপর লালা করে ঝাপটে ধরে ভজকেষ্ট বাবুকে নিয়ে নাচলেন, নিজেও নাচলেন। খানিক 10 মিনিট ধরে সেই চলতি গাড়ির মধ্যে দুজনেই নাচতে লাগলেন। সুন্দর এর কাছে জ্যাম জেলি কোথায়? আর একটা আছে একখানা ফুল ওয়ান হাড়ি। ইয়েস সাহেব, এটা আমার ফুটকির জন্য। আই ডোন্ট নো ফুডকি কমা সেমিকোলন। এই হাড়িটা আমার প্রেজেন্ট করো। বাট সাহেব, ফুটকি ভজকেষ্ট বাবুর মাথায় আকাশ ভেঙে পড়লো। নো নো, আই ডোন্ট নো ফুডকি কমা সেমিকোলন। এই হাড়িটা আমার প্রেজেন্ট করো। আচ্ছা আচ্ছা বাবু, তুমি দুঃখ পেও না, এটা আমি শুধু নেব না। এই ঘড়িটা দেখতে পাচ্ছো? সোনার ঘড়ি, $200 দাম। দেখে ভজকেষ্টর বুকটা ফাঁকু ফাঁকু করে উঠলো। আলবাত খুব পছন্দ হয়। না, সুইচকে এত কম জিনিস দিয়ে আমি অপমান করতে চাই না। এই আংটিটা দেখছো? খুলে বসানো, $1000 দাম। $1000 শুনে ভজকেষ্ট বাবু অজ্ঞান হতে হতে সামলে গেলেন। বললেন, 20 টাকার
হিরের বদলে $1000? না না, এত কম জিনিস দিয়ে আমি তোমার এই ইন্ডিয়ান সুইটকে অপমান করতে পারবো না। আমি তোমাকে এমন একটা জিনিস দেব যেটা আমার চোখের আশা, মালা, মুখের ভালো। ওই মস্ত ভোলাটা কোলে নিয়ে বসে রইল ভজকৃষ্ণবাবু খানিকক্ষণ। কি দিয়ে গেল কে জানে। সংসারে ওর সব থেকে প্রিয় জিনিস চোখের আলো, বুকের মালা, হয়তো লাখ টাকার হিরে মতিই হবে। ট্রেন ছাড়লে ভজকৃষ্ণবাবু কাঁপতে কাঁপতে থলেতে হাত দিয়েছে। বেশ গোল মতন কি একটা রয়েছে। সে যে অতিকায় মুক্তোর বিবরণ করি, তাই না দেখলুম। কি দেখলুম জানো? একটা বড় মোটা গোল সাইজের কুমড়ো। ভজকৃষ্ণবাবু থামলেন, করুণ গলায় বললে, জানু পেলে না, সেই থেকে আমি কুমড়ো ছুঁই না, কুমড়ো দেখি না। আর দেখলেই সেই পাটালির শোক উঠলে ওঠে।